আমার হাতে যে ফোনটি রয়েছে সে ফোনের হচ্ছে Realme 9i 5G। এই ফোনটাতে কিন্তু আপডেট চলে এসেছে এবং কি আপডেট দেওয়ার আগে আপনি যে কাজটা করলে আপনার ফোনটা একদম স্মুথলি কাজ করবে সেটা আপনাকে দেখিয়ে দিবে। এইজন্য আপনাকে ১ম এ মাই ফার্স্ট নামে যে অপশনটা আছে সেই মাই ফার্স্ট এ চলে যাবেন। চলে যাওয়ার পরে এখান থেকে আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের ফোন স্টোরেজটা কিন্তু ৫ থেকে ৬ জিবি খালি রাখতে হবে। অর্থাৎ আপনার ফোনের যে একটা ফোন স্টোরেজ রয়েছে সেই ফোন স্টোরেজটা কিন্তু ৫ থেকে ৬ জিবি খালি রাখবেন। কখনোই কিন্তু আপনার ফোনের যে এইচডি কার্ড রয়েছে সেই এইচডি কার্ড খালি থাকলে চলবে না। আপনার ফোনের ফোন স্টোরেজ ৫ থেকে ৬ জিবি খালি রাখবেন এবং কি আপনাকে মানতে হবে ফোন যখন আপডেট শেষ হয়ে যাবে, আপডেট শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আপনার ফোনের ফোন স্টোরেজ একটু কমে যাবে। অর্থাৎ যে ফাইলগুলো আপডেট হবে সেই ইনস্টল ফাইলগুলো কিন্তু আপনার ফোন স্টোরেজে থেকে যাবে। সেক্ষেত্রে আগে যদি ফ্রি দেখাতো ফো ৫০ জিবি সেক্ষেত্রে এখন কিন্তু দেখাবে ৪৮ জিবি। তারপর সেকেন্ড টাইম যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে স্ট্রংলি একটা ওয়াইফাই কানেক্ট দিয়ে নিতে হবে। তারপর থার্ড যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ফোনের 50% এর উপরে চার্জ রাখাটা সবচেয়ে ভালো। আপনার ফোনে অবশ্যই 50% চার্জ রাখবেন। তারপর সেটিংসে চলে যাওয়া অ্যাবাউট ডিভাইসে চলে যাবেন। তারপর এখানে Realme UI লেখা রয়েছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন নিচে ডাউনলোড অ্যান্ড ইনস্টল নামে একটা অপশন রয়েছে। আপনি জাস্ট ডাউনলোড অ্যান্ড ইনস্টল এ ক্লিক করার সাথে, সাথেই কিন্তু আপনার ফোনের যে সফটওয়্যার আপডেট সেই সফটওয়্যার আপডেট কিন্তু শুরু হবে। আমি এখান থেকে ডাউনলোড অ্যান্ড ইনস্টল এ ক্লিক করছি। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং অপশন চলে এসেছে। অর্থাৎ আমার ফোনের সফটওয়্যার আপডেটটা ডাউনলোড হওয়া শুরু হয়েছে। এখন আপনাকে এখানে কিন্তু অনেকক্ষণ সময় অপেক্ষা করতে হবে। আর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফোনটা যখন আপনি সফটওয়্যার আপডেট দিবেন কখনোই কিন্তু ফোনটাকে অফ করা যাবে না। অর্থাৎ ফোন চলমান থাকবে এবং কি আপনার সফটওয়্যার আপডেটও চলমান থাকবে। তারপর এখানে অনেকক্ষণ সময় দেওয়ার পর এটা অটোমেটিক্যালি রিস্টার্ট হবে। আমি আপনাকে জাস্ট এটা দেখিয়ে দিলাম। আমি কিন্তু এটা আপডেট দেইনি মূলত। আমি আপডেট দিব পরে ফোনটা চার্জ হওয়ার পরে। সো ভিডিও দেখে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন।